2026-এর ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্য জুড়ে। রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে এই মুহূর্তে বেশ কয়েকটি জেলায় গোষ্ঠী কোন্দল সামাল দেওয়ার সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির নাম ঘোষণা হতেই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আউশগ্রাম। শাসক দলের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে একাধিক কর্মীর বাড়িতে হামলা, বাইক ভাঙচুর এবং বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার 25শে ডিসেম্বর রাত। সেই সময় আউশগ্রামের উক্তা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা অফিসে দলের মাদার, শ্রমিক, যুব ও মহিলা সংগঠনের কমিটি ঘোষণা ও তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা অনুযায়ী আউশগ্রামের বেরেন্ডা গ্রামের বাসিন্দা শফিকুল আলম মণ্ডল জেলা কমিটির সহসভাপতি হয়েছেন। এরপর উক্তা ও পিচকুড়ি গ্রামের কিছু তৃণমূল কর্মী সমর্থক শফিকুল আলম মণ্ডলকে সংবর্ধনা দেন। এরপর কালীদহ বাজারে একটি মিছিলও বের হয়। অভিযোগ, সম্বর্ধনা ও মিছিল শেষে বাড়ি ফেরার পরেই শফিকুল আলম মণ্ডলের অনুগামী কয়েকজন কর্মীর ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় গাড়ি ও বাড়িতে, এমনকি এলাকায় বোমাবাজিও হয়েছে বলে দাবি। শফিকুল আলম মণ্ডল বলেন, আমাকে সম্বর্ধনা দিয়ে মিছিল শেষ করে বাড়ি ফেরার পর আমাদের কয়েকজন কর্মীর উপর হামলা হয়, গাড়ি ও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের ওপর। গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে এই অভিযোগ। জানে আলম শেখ তৃণমূল নেতা, তিনি কি বলছেন শুনব। কাল গত রাত্রে আমরা সব নিজে নিজে বাড়ি ঢুকে গেছি। অতর্কিত গ্রামে প্রচণ্ড হয়ে হাল্লা। তারপরে গিয়ে বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন ওদিকে ওই পাড়া হয়ে সাজু শেখের বাড়িকে ভাঙচুর ইটপাটকেল করে। বর্তমানে এরা এখন সিপিএম ছিল, এখন তৎকালীন এখন তৃণমূল করছে। পুরাতন তৃণমূলদের পরে বিরাট অত্যাচার, অন্যায়, গাড়ি ভাঙচুর করেছে। তারপরে দেখছি রাতে এখানে একটা বোমাবাজি হলো। এখানে বোমাবাজি হওয়ার পরে স্যার এলো, স্যাররাও ইনকোয়ারি করলো। তখন রাত্রে তো পেলাম না, ওই অনেক দূর যাওয়া হলো। তাই এদের এই নোংরামি তোলাবাজির বিরুদ্ধে মানুষ সজাগ হয়েছে। এইটাই হচ্ছে আদি তৃণমূল কর্মীদের অপরাধ। এখন কি পাওয়া গেল? এখন একটা সকেট বোম পাওয়া গেছে, অতিষ্ঠ করে দিচ্ছে এরা। গোটা এলাকা জুড়ে সন্ত্রাস করে বেড়াচ্ছে। কারোর কিছু বলার ক্ষমতা নেই এদের বিরুদ্ধে। কতগুলো বোমাবাজি হয়েছে? কালকে এখানে গোটা 3 বোমাবাজি হয়েছে। তার মধ্যে আজকে কি? আজকে একটা বোমের খোল পাওয়া গেল, সকেটের খোলটা। বলছি যে এই অশান্তি হচ্ছে, কালকে নতুন জেলা কমিটি ঘোষণার পর সে জেলা কমিটি ঘোষণা হচ্ছে, সেটা তো প্রশ্ন নাই, হতেই পারে। ওদের তো গত যখন ব্লক সভাপতি চেঞ্জ হলো, শান্তা চৌধুরী ব্লক সভাপতি, ওর তো ব্যাপক হারে বোমাবাজি করেছে। এখানে তো কোনো কিছু বলার নেই, কারণ বাড়িতে বাড়িতে তাণ্ডব চালিয়েছে, কেউ তো বলতে যায়নি। তা আজকে যদি একটা জেলা সহসভাপতি হয়েছে, তার জন্য তো আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। আমরা তো তৃণমূলই, তার তো আর অন্য কিছু নাই, তার তো সিপিএম বিজেপি কংগ্রেস কেউ নাই, আমরা সকলেই তৃণমূল। এটা তুলাবাজি একটা গোষ্ঠী তৃণমূলের, এরা শাসক দলের অঞ্চল সভাপতি মধ্যতে এরা এই নোংরামি করছে। এলাকার জুড়ে, শুধু আমার গ্রাম্য নাই, সব জায়গাতেই এরা নোংরামি করছে, তোলাবাজি। এদেরকে পয়সা না দিলে কাজ হবে না। কোনো কিছু হলে, অশান্তি হলে এদিকে টাকা দিতে হবে। যা বুঝে ও পঞ্চায়েত সদস্য, যার গাড়ি ভাঙচুর করেছে, যার বাড়ি ভাঙচুর হয়েছে, তার স্ত্রী ছেলেকে বলছে কেটে দেবো, তার স্বামীকে বলছে মেরে দেবো। এই তো চলছে। এগুলা কি তৃণমূলের এমএলএ, তারপরে ব্লক সভাপতি কি দেখছেন না? উনি তো চিন্তা করে দেখতে পারেন, গ্রামে খবর নিতে পারেন। এটা কতক্ষণ ধরে চলেছে এই তাণ্ডব? এটা তাণ্ডবটা চলেছে না হলো আধ ঘন্টা বটে। গ্রামের মানুষ কেউ ওদের বিরুদ্ধে সজাগ লড়াই করতে যায়নি। কখন হয়েছে এটা? এটা হয়েছে মোটামুটি 8টা 10-15 হবে আনুমানিক। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছে। পুলিশ কয়েকবারই এসছে। পুলিশ আজকে রাতে 3-4 বার পুলিশ এসেছে। এখন আছে পুলিশ? হ্যাঁ, এখন বর্তমানে আসামিরা তো ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনে, তার তো কোনো টেপ নিচ্ছে না পুলিশ। এটা কি তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? এটা গোষ্ঠীদ্বন্দ্ব। লাল তৃণমূল আর আদি তৃণমূলের মধ্যে লড়াই, কথা বুঝছেন? লাল তৃণমূলটা এখন অঞ্চল সভাপতি, এমএলএ সব সিপিএম লোক নিয়ে তো তাণ্ডব চালাচ্ছে। আদি তৃণমূল যারা, তার তো বাতিল, তার তো কেউই নেই, কথা বুঝছেন? এরা পয়সা দিলে পদ বিক্রি হচ্ছে, দেয় না বলে আজকে ওর বাড়ির ওপরে তাণ্ডব। পঞ্চায়েত সদস্য বুঝলেন, এটাই অন্যায়, আর কিছু অন্যায় নেই। এদেরকে, এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলেই তার বিরুদ্ধে অত্যাচার, আক্রমণ, শাসানি, থ্রেট সব রকমই হবে, সন্ত্রাস। আমরা কি দলের উচ্চ নেতৃত্বকে জানাচ্ছেন? উচ্চ নেতৃত্বকে অনেক জানানো হচ্ছে, জানিয়েও কোনো কাজ হচ্ছে না। তো সবই তো মারু ভাই, কথা বুঝছেন?
ভালো লোক তো নাই বললেই চলে। যারা ভালো লোক তাদেরকে শেষ করে দিয়েছে, তাদেরকে কাউকে রাখে না এরা। কি বলছেন? আউসগ্রামে কে নেতার কে কথা তো সকলেই জানেন, এমএলএও জানেন, শান্তাও জানেন, অন্য কিছু অজানা তো কেউ নেই। এমনকি এখানে বোলপুর সাংসদ অসিত মালও জানেন যে কারা দলটা করেছিলেন, তার তো আজকে কেউই নেই, সবই তো সিপিএম হয়তো রাজ চলছে। বিজেপি মুখপাত্র শান্তরূপ দের বক্তব্য, 2026 নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে ভোটের পর সমূলে এই সরকার ও নেতাকর্মীদের উৎখাত করবে রাজ্যের মানুষ। আউসগ্রামের ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দেখা গেল কিভাবে বোমা বারুদ দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এলাকা দখলের লড়াই চালাচ্ছে। শান্তরূপ দে বিজেপি মুখপাত্র, তিনি কি বলছেন শুনবো। সামনেই 2026-এর নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বুঝে গেছে 2026-এর বিধানসভা নির্বাচনের পর তাদের হাতে আর কোনো ক্ষমতা থাকবে না, না থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার। পশ্চিমবাংলার জনগণ সমূলে এই তৃণমূল কংগ্রেসের সরকার এবং তাদের এই নেতাকর্মীদের উৎখাত করবে রাজনৈতিকভাবে। তাই এই ভোটের নির্বাচনের প্রাককালে শুধুমাত্র এলাকা দখলের জন্য নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল এবং তৃণমূল মানেই গোষ্ঠীকন্দল, তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই বোমা বারুদ দিয়ে এলাকা দখলের লড়াই। আউসগ্রামের ঘটনা তার কোনো ব্যতিক্রম নয়, তার জলজ্যান্ত উদাহরণ যে আবারও দেখা গেল যে কিভাবে বোমা বারুদ দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এলাকা দখলের লড়াই চালাচ্ছে এবং প্রশাসন এখানে চোখে তুলি এঁটে বসে আছে। কারণ প্রশাসন তথা পুলিশ কর্মীরা তো তৃণমূল কংগ্রেসের সি টিমে পরিণত হয়ে গেছে, উর্জিদারি তৃণমূল কংগ্রেস কর্মীতে পরিণত হয়ে গেছে। তাই এরা শুধুমাত্র গোষ্ঠীকন্দলের জন্য চুপচাপ বসে থাকা ছাড়া এদের কোনো কাজ নেই। তবে এই তৃণমূল কংগ্রেসের বোমা বারুদ, গোষ্ঠীকন্দল এবং প্রশাসনের উদাসীনতার মাঝখানে পশ্চিমবাংলার সাধারণ জনগণ একমাত্র স্যান্ডউইচ হচ্ছে। আগামী দিনের নির্বাচনের পর পশ্চিমবাংলাকে এই বোমা বারুদের আঁকড়া থেকে, এই ধর্ষণের আঁকড়া থেকে, এই দুর্নীতির আঁকড়া থেকে, তৃণমূলের এই দুর্নীতি থেকে, তৃণমূলের এই গুন্ডাগাড়ি থেকে একমাত্র মুক্তি যে দিতে পারে ভারতীয় জনতা পার্টি, সেটা পশ্চিমবাংলার জনগণ বুঝে গেছে। তাই আগামী দিনের নির্বাচনে সমূলে এই তৃণমূল কংগ্রেসের সরকার তথা এই তৃণমূল কংগ্রেসের সকল যারা নেতাকর্মী আছে তাদেরকে রাজনৈতিকভাবে বিসর্জন দিয়ে পশ্চিমবাংলার জনগণ বুঝিয়ে দেবে পশ্চিমবাংলার জনগণ এইরকম অশান্তির বাংলা চায় না, এরকম বোমা বারুদের বাংলা চায় না, এরকম দুর্নীতির বাংলা চায় না। তাছাড়া আগামী দিনে ওরা তৃণমূল কংগ্রেসও বুঝে গেছে, তাদের নেতাকর্মীরা বুঝে গেছে যে পশ্চিমবাংলার জনগণ ঢাকি সহ পুরো বিসর্জন দিয়ে দেবে তাদের এই সরকারকে। তাই তারা নিজেদের এই শেষ কামড়, শেষ এলাকা দখলের লড়াইতে টিকে থাকার জন্য এইভাবে আক্রমণাত্মক আক্রমণ শুরু করছে বোমা বারুদের উপর নির্ভর করে। 2026-এর ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্য জুড়ে। রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে এই মুহূর্তে বেশ কয়েকটি জেলায় গোষ্ঠী কোন্দল সামাল দেওয়ায় সব থেকে বড় চ্যালেঞ্জ। তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির নাম ঘোষণা হতেই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আউসগ্রাম। শাসক দলের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে একাধিক কর্মীর বাড়িতে হামলা, বাইক ভাঙচুর এবং বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার 25শে ডিসেম্বর রাতে আউসগ্রামের উক্তা গ্রামে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।